হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো রুই মাছের রেসিপি। তার জন্য মাছগুলোকে আমি ভেজে নিয়েছি, মাথা সহ আছে। আর মাছগুলোকে একটু হলদি পাউডার একটু নুন দিয়ে ভেজে নিয়েছি। আমি টমেটো দিয়ে বানাবো, হেভি টেস্টি একটা বেগুন দিয়ে বানাবো। এখানে আমি বেগুন কেটে নিয়েছি। এখানে নিয়েছি টমেটো, একটা টমেটো নিয়েছি, আর পেঁয়াজ একটু নিয়েছি একটা, আর লঙ্কা কুচি করে নিয়েছি। একদম ইজি প্রসেসে বানাবো, একদম ঝটপট 10 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে। এখানে নিয়েছি হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, নুন আর কালো জিরে ফোড়নের জন্য নিয়েছি। এবার পেন বসিয়ে দিয়েছি। পেনের মধ্যে তেল দিয়েছি 2 চামচের মতো, 2-3 চামচ সর্ষে তেল। এখন তেলটা গরম হয়ে গেছে, ফোড়ন দিয়েছি আমি কালো জিরে। কালো জিরেটাকে আমি খুব ভালো করে ভেজে নিব। তো কালো জিরেটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিব। তারপর দিয়ে দেবো আমি টমেটো। টমেটোটা দিয়েও আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো আমি পাকা পাকা নিয়েছি, লাল লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটা দিয়ে আমি আবার ভালো করে ফোড়নটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। ফোড়নের মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা দিলে স্মেলটা খুব ভালো হয়, হেভি টেস্টি লাগে খেতে। ফোড়নটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো আমি বেগুনগুলো। আর বেগুন তো ফটাফট হয়ে যায়, রান্নাটা একদম কম সময়ের মধ্যে হয়ে যায়, 10 মিনিটও লাগবে না। তেল মশলা একদম কম দিয়ে বানিয়েছে, আর গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। এখন আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। দিয়েছি আমি হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, আর পরিমাণ মতো নুন। আর কোনো মশলাই দেব না। দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুনটা দিয়ে আমি এখন মশলার সাথে খুব ভালো করে মিক্স করে দেব। মিক্স করে আমি ঢেকে দেব, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বেগুনটা। খুব ভালো করে আমি মিক্স করে দিলাম। তারপরে আমি ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেব।
এবার আবার ঢেকে দিয়েছি 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে এসে আমি একটু নাড়াচাড়া করে গ্রেভির জন্য জল দিয়ে দেব। আর জলটা আমি গরম করেই নিয়েছি। আর এটা ঝোল বানাবো না, যেহেতু মাখা মাখা হবে, গ্রেভি টাইপ হবে, এই জন্য জলটা কম দিয়েছি। তারপর আবার ঢেকে দিলাম আমি। জলটা দেওয়ার পরে হয়ে গেছে গ্রেভিটা। এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছের মাথাগুলো ফার্স্ট দিয়ে দিলাম, তারপরে লেজটা দিয়েছে, আর বাকি এখন পিসগুলো দিয়ে দেব। মাছটা দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু হালকা হাতে নাড়াচাড়া করে আবার ঢেকে দেব আমি। এবার ঢেকে আমি স্টিমটা বাড়িয়ে দেব। হয়ে গেছে, আমি আবার গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর গরম গরম সার্ভ করব। হেভি টেস্টি একটা রুই মাছের রেসিপি বেগুন দিয়ে। একদম ফটাফট হয়ে যায় রান্নাটা, 10 মিনিটও লাগবে না। আর মশলা কম আছে এখানে।